চারের থেকে সমাধানটা দেখো, 1/x-1/3 সমান 1/x+2 মাইনাস 1/5, যেখানে x ≠ 0 আর -2। এখানে দেখো 1/x মাইনাস 1/3 সমান 1/x+2 মাইনাস 1/5। এটা তাহলে এইটাকে আমরা বাঁদিকে, এক্সটাকে বাঁদিকে নিয়ে এলাম, আর সংখ্যা 1/3টাকে ডান দিকে নিয়ে এলাম, দিয়ে আমরা জাস্ট লসাগু করেছি। করে দেখো কাটাকাটি করে এইটা বেরিয়েছে, হ্যাঁ, আসছে কত, 2/x² প্লাস 2x সমান 2/15। কোনাকুনি গুণ, 2 কেটে গেল, কোনাকুনি গুণ করে দিলে x² প্লাস 2x সমান 15, x² 2x প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। উৎপাদক বিশ্লেষণ করে x ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 ইকুয়ালস টু, এখান থেকে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 আসছে। তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, তার মানে এক্স সমান -5, দ্যাট ইজ অর এক্স মাইনাস 3 সমান 0, এক্স সমান 3। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে এক্স সমান -5, 3। এটা হচ্ছে সমাধান করতে বলেছে, এই জন্য সলভ লিখতে হবে। ওকে, এরপরে অথবা 4-এর দাগের অথবাটা দেখো, 2x² প্লাস 3y² সমানুপাতিক xy হলে প্রমাণ করো 9x⁴ প্লাস 4y⁴ সমানুপাতিক x² y²। তাহলে দেখো 4-এর দাগের অথবাটা দেখো, 2x² প্লাস 3y² সমানুপাতিক xy দেওয়া আছে। তাহলে আমরা কি করব, 2x² প্লাস 3y² সমান kxy, যেখানে k ≠ 0 এবং ধ্রুবক। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এরপর দেখো 2x² প্লাস 3y² সমান কে, মানে এটাকে পুরোটাকে বর্গ করলাম, এটাকেও বর্গ করলাম, এটাকেও বর্গ করলাম। তাহলে 2x² প্লাস 3y² হোল স্কোয়ার সমান kx² y²। তাহলে এটা আমরা সূত্র ফেলে দিলাম, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a2x² মাইনাস 3y² এর হোল স্কোয়ার প্লাস 4ab সমান kx² y²। তাহলে এখান থেকে 2x² মাইনাস 3y² এর হোল স্কোয়ার সমান, এখানে এই পুরো অংশটাকে ডান দিকে নিয়ে গেলাম, মানে kx² y² মাইনাস 24x² y²। ঠিক আছে, তারপরে এখান থেকে দেখো 2x² মাইনাস 3y² সমান x² y² কমন নিলাম, k² মাইনাস 24। তাহলে 2x² মাইনাস 3y² সমান হচ্ছে √x² y² ইন্টু k² মাইনাস 24। দেখো এটাকে 2x² মাইনাস 3y² সমান xy ইন্টু k² √k² মাইনাস 24, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার আমার এখানে 1 নম্বর সমীকরণটা এইটা ছিল, আর 2 নম্বর সমীকরণটা আমার বেরোলো এইটা। তার মানে আমরা সবসময় চাইবো যে 2x² প্লাস 3y² এর মান দিয়ে আছে, আমরা 2x² মাইনাস 3y² এর মানটাকে আমরা বার করব। তাহলে এই যে বার করলাম, তাহলে এই জন্য বলছি 1 নম্বর আর 2 নম্বরকে আমরা কী করছি, যোগ করে দিচ্ছি। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করলে দেখো 1 নম্বরে কি আছে, 2x² প্লাস 3y² সমান kxy, এখানে ওইটাই লিখলাম। 1 নম্বরে লিখলাম 2x² প্লাস 3y², এই যে 2x² প্লাস 3y², আর 2 নম্বর হচ্ছে 2x² মাইনাস 3y² সমান এইটা, এটা যোগ করে দিলাম, দিয়ে kxy প্লাস xy ইন্টু √k² মাইনাস 24। এখান থেকে 3y² কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4x²
4x স্কোয়ার সমান এই যে এখান থেকে আবার এক্স ওয়াই কমন নিয়ে নিচ্ছি, কি প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24, এখান থেকে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স সমান বেরোলো ওয়াই ইন্টু কে প্লাস রুট কে স্কোয়ার প্লাস 24/4। এই পুরোটা তোমার ধ্রুবক, এটাকে আমি এম ধরে নিয়েছি, এম সমান কি প্লাস রুট ওভার কে স্কোয়ার মাইনাস 24/4। তাহলে এক্স সমান আমরা কি বলবো এক্স, আর এই পুরোটার মান এম ধরে নিয়েছি, এম ইন্টু ওয়াই, তাহলে এক্স সমান এম ওয়াই। তাহলে এখানে এক্স সমান এম ওয়াই। তাহলে এবার আমাদের যেটা বইয়ে দেওয়া আছে, বইয়ে কি দেওয়া আছে, এই যে 9x4 প্লাস 4y4, এটাকে নিচে ভাগ আকারে বস করে দিলাম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখে না এটা আমরা 9x⁴ প্লাস 4y⁴ বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এখানে এক্স এর মান আমরা বস করিয়ে দেবো, তাহলে 9x এর মান বস করালে m⁴ প্লাস y⁴ প্লাস 4y4 বাই এখানেও ঠিক একই m² y² ইন্টু এটা ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা y4 কমন নিয়ে নিচ্ছি, দেখে না এটা y4 কমন নিয়ে নিচ্ছি, 9m⁴ প্লাস 4 বাই my⁴ y4 কেটে যাচ্ছে, তাহলে আমার এক্স এর কেটে যাচ্ছে, আর এটা পুরোটা ধ্রুবক, তার মানে পুরোটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো, এই যে 9x⁴ প্লাস 4y⁴ সমানুপাতিক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। কাটের দাগের অথবাটা দেখো, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে, দেখো 8 দাগের অথবাটা দেখো, অথবাটা কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। দেখো তাহলে উচ্চতাটা 6 সেন্টিমিটার, এই সমান 6 সেন্টিমিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে আমরা শঙ্কু থেকে আমরা কি জানি, যে এইটা যদি এল হয় আর এইটা যদি এইচ হয় আর এইটা হচ্ছে আর হয়, ঠিক আছে, তাহলে আমরা এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মান বার করলাম, আর এর মান হলো 8 সেন্টিমিটার। ওকে, এবার কি বলেছে, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল বললে কি হবে, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফলটা আর এই যে নিচের ভূমিতলের ক্ষেত্রফলটা। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে তাহলে এখান থেকে পাই আর কমন নিলাম, এল প্লাস আর একক বর্গ সেন্টিমিটার। তাহলে মান বসিয়ে দিচ্ছি 22/7 গুণিত 8, আর এর মান পেয়ে গেছি আমরা 8, আর এল প্লাস আর 10 প্লাস আর বর্গ সেন্টিমিটার। এখান থেকে মানটা বস করিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, গুণ করে দেখো 3168/7, সেটা হচ্ছে 452.4 বর্গ সেন্টিমিটার। এই হলো শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। এই যে দেখো শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল, এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার আয়তন নির্ণয় করতে বলেছে। এবার দেখো এটা অ্যান্সার। এবার আয়তনটা দেখো, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার, মানে ঘন একক। তাহলে 1/3 পায়ের মান বস করে দিলাম, আর এর মানও বস করে দিলাম, হ্যাঁ, আর এইচের মান বস করে দিয়ে 2816/7 ঘন সেন্টিমিটার
সেটা হলো 402 × 4·7 ঘন সেন্টিমিটার। এটা একটা